শেষ হয়ে গেল। ঠিক। ওয়েলকাম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ডিসেম্বরের প্রথম রবিবার, আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে। যাচ্ছি হচ্ছে নন্দন রবীন্দ্র সদন এবং ওই সারাউন্ডিংটা একটু ঘুরবো। চলো দেখা যাক কী হচ্ছে ওখানে। মেয়ের আবার একটু মুডটা ভালো নেই, হ্যাঁ, কারণ কি ওর পছন্দের সোয়েটারটা ওকে পরতে দেওয়া হয়নি। ঠান্ডা পড়েছে, ঠিক আছে, সেই জন্য ওর পছন্দের সোয়েটারটা ওকে পরতে দেওয়া হয়নি। ডিসেম্বর মাসে নন্দনে মোটামুটি কিছু না কিছু অনুষ্ঠান চলতে থাকে। তো আজকে গিয়ে দেখলাম ওখানে হচ্ছে নাট্য মেলা চলছে। নাট্য মেলা খুব সুন্দরভাবে নন্দন প্রাঙ্গণকে সাজানো হয়েছে। নাট্যমেলা 2025 সিনেমা দেখবো বলে গেছিলাম, কিন্তু আর দেখলাম যে না, এত ওখানে ভিড় টিড় হচ্ছে, তার থেকে একটু আমরা এরিয়াটা ঘুরে দেখি কেমন লাগে। খুব সুন্দরভাবে আলো দিয়ে এবং বিভিন্ন যে কি বলে নাট্যকার যারা আছে তাদের ছবির যে কাট আউট এসব দিয়ে সাজানো হয়েছে। নন্দনে তোমরা যারা যাও তাও জানোই, একটা সাংস্কৃতিক পরিবেশ নন্দনে সবসময় থাকে এবং বিশেষ করে এই শীতকালটায়, মানে ডিসেম্বর জানুয়ারি, এই সময়টা নন্দনে আসলে না দারুণ লাগবে প্রত্যেকের, ঠিক আছে। তো কলকাতায় আমরা যারা বড় হয়েছি এবং আমাদের এখানে শৈশব বলো, কৈশোর এবং এই যে সময়টা যাচ্ছে, ঠিক আছে, কলেজ লাইফ সবই তো মানে এখানে নন্দনে তো আমরা জাস্ট পড়ে থাকতাম। তো এখানে আমরা ঘুরলাম টুরলাম, এবার দেখি যাওয়া যায় কোথায়। বললো যে চলো পাশে একটা পার্ক রয়েছে মোহরকুঞ্জ, দেখি সেখানে যাওয়া যাক। এই যে এসে গেছে মোহরকুঞ্জ, দেখতে পাচ্ছ। মোহরকুঞ্জটা একদম তো সবাই চেনো যারা। এখানে খুব সুন্দর একটা পার্ক। একটু সন্ধে হলেই এখানে একটা ওই ফোয়ারার যে এবং লাইটিংয়ের যে অনুষ্ঠানটা হয়, এখন সবাই সন্ধে সন্ধে হয়ে এসছে। দেখি চলো একটু ঘুরে মোহরকুঞ্জ। প্রচুর গাছপালা আছে মোহরকুঞ্জে, অনেক লোকজন দেখছি বসে আছে। এই জন্যই খুব ভালো লাগলো জায়গাটা। এবং যে মাঠগুলো, মানে ঘাসের যে মাঠগুলো, সেখানেও লোকজনকে খুলে দেওয়া হয়েছে বসার জন্য। সবাই খুব দারুণভাবে শীতের এই বিকেলটা খুব এনজয় করছে। আমরাও একটু ইভিনিং ওয়াক করে নিলাম। চারিদিকে বেশ এত গাছগাছালি, কলকাতার বুকে না, মানে যে হারে দূষণ বাড়ছে, তাতে এই ধরনের গাছগাছালির তো প্রয়োজন দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। আরও কিছু পার্ক টার্ক করে যদি সেখানে গাছগাছালি লাগানো যায়, সেটা কলকাতার জন্য খুবই উপকারী হবে। তারপর আমরা আবার একটু ওদিক দিয়ে ঘুরে আসার সময় দেখলাম যে নন্দনে বেশ জমে গেছে। সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, লোকজনের ভিড় কিন্তু এখানে বেশ ভালোই বেড়ে গেছে। নাট্যমেলার অনুষ্ঠানও চলছে। আর দেখলাম আর একটু এগিয়ে গিয়ে সেখানে গান বাজনাও চলছে বেশ দারুণভাবে। আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করলাম। প্রতিবারই আমরা দেখি যে আমরা ওই যে শিশির মঞ্চের পাশ দিয়ে আমরা ঢুকি আর কি। শিশির মঞ্চের পাশ দিয়ে ঢুকলেই এই জায়গা থেকে শুরু হয় আর কি নন্দনের পুরো পরিক্রমাটা। এখানেও মানে একটা দারুণ অ্যাটমসফিয়ার। এই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই চার্চটা রয়েছে, সেন্ট পলস চার্চ। আর সেই উচ্চতম বিল্ডিংটা দেখতে পাচ্ছি আমরা, কলকাতার উচ্চতম একটা বিল্ডিং এখান থেকে দেখা যায়। আর এই ফোয়ারাটা চলছে। রবিবারের বিকেলটা মোটামুটি জমজমাটি এই অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি এখানে। বিকেলবেলাটা না, মানে এখানে যারা আসে আর কি, আমরা দেখি কোনো না কোনো অনুষ্ঠান চলছে। তো এখানে দেখলাম যে গিয়ে সেই যে গানটা অসমাপ্ত ছিল, সেই গানটা কিন্তু এখানে আবার দেখলাম চলছে। বেশ গানের অনুষ্ঠান ভালোই চলছে।
আগেই বলেছি যে নন্দনে কিন্তু সিনেমা দেখার ইচ্ছেটা ছিল, কিন্তু ভিড় এবং টিকিটের একটা প্রবলেম ছিল। মানে অনলাইন অনেকে বুকিং করেছে, আমাদের গিয়ে দেখলাম যে টিকিটটা নেই আর কি। তো টিকিট না পাওয়ার জন্য সিনেমা দেখার যে সেই বাসনাটাকে ক্যান্সেল করতে হলো। আর দেখতেই পাচ্ছ যে নন্দনে কি ভীষণ ভিড় হয়েছে। এই যে সমস্ত নাট্যকার উৎপল দত্ত এবং আরও সমস্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সমস্ত এদের সমস্ত কাট আউট দিয়ে না দারুণভাবে নন্দন প্রাঙ্গণকে সাজানো হয়েছে। যারা যাবে দেখবে খুব একটা ভালো সাংস্কৃতিক পরিবেশ এখানে তৈরি হয়েছে।